আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য ঝিনাইদহ হত্যা মামলার সর্বশেষ আপডেট নিয়ে এসেছি, যেখানে দিনমজুর হত্যার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিমুল আহসান জানান, তো আমরা ঢাকা থেকে স্কেচ ম্যাপ আসামিকে যিনি দেখেছেন তার মাধ্যমে আমরা একটা স্কেচ করি ছবি, এবং সেই স্কেচটা ব্যবহার করেই আসামিকে আইনশৃঙ্খলা বাহিনী ধরতে সমর্থ হয়। তো আমরা যদি একটু বিস্তারিত বিবরণে যাই তাহলে আমরা দেখব যে গত মাসের নভেম্বরের 18 তারিখে ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নের একটি গ্রামে কলাবাগানে একটি লাশ পাওয়া যায়, অজ্ঞাতনামা লাশ। লাশটির গায়ে আঘাতের চিহ্ন ছিল এবং শাবল ছিল একটা পাশে। তো এটুকুই ছিল প্রথমে। পরবর্তীতে লাশটির সাথে একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়। সেই বাটন মোবাইল ফোনের সূত্র ধরে সে অজ্ঞাতনামা লাশটির পরিচয় জানা যায় যে তার নাম মোহাম্মদ আসলাম হোসেন, এবং তিনি পেশায় দিনমজুর, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যে কাজ করেন, এবং তার বাড়ি পাবনার চাটমোহরে। তো এটুকুই আমাদের সাথে ছিল। পরবর্তীতে তার শরীর সার্চ করে নাজমা বেগম নামে একজনের ন্যাশনাল আইডি পাওয়া যায়, এনআইডি। তো এই নাজমা বেগমকে আমরা খোঁজ খবর নিয়ে নাজমা বেগমকে আমরা খুঁজে বের করি এবং তাকে জিজ্ঞেস করি যে এই কিভাবে ন্যাশনাল আইডিটা লাশের পকেটে গেল, লাশের কাছে গেল, মৃত ব্যক্তির ভিকটিমের। তিনি বলেন যে এই ন্যাশনাল আইডিটা অনেক দিন ধরে সোহেল রানা নামে একজন ব্যক্তির কাছে ছিল। তো সোহেল রানার বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সোহেল রানা কোনো ছবি আমরা পাই না, এবং নাজমা বেগমও বলতে পারে না। তো নাজমা বেগম এটুকু বলে যে মূলত সোহেল রানা সাথে তার একটা সুন্দর সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। পরবর্তী পর্যায়ে বিভিন্ন কারণে এই সম্পর্কের চরম অবনতি ঘটে। এখন আমাদের মূল চ্যালেঞ্জ, আমাদের সাথে আসলে নাজমা বেগমের যে সোহেল রানার বর্ণনা এছাড়া আসামির আর কিছুই ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকার একজন চিত্রশিল্পীকে ব্যবহার করি। ফোনের মাধ্যমে নাজমা বেগম সোহেল রানার যে মুখাবয়ব যেটা, সেটির বর্ণনা দেন। তো সেইটির ওপরে আমরা আসামির একটা স্কেচ আমরা প্রস্তুত করতে সমর্থ হই। এটাই আমাদের আসলে আজকের যে ক্লুলেস মামলাটি উদ্ঘাটনের পেছনে ভূমিকা রাখে, এবং এটি আমরা সকল থানায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব সহ সবাইকে আমরা প্রেরণ করি। তো ফলশ্রুতিতে আমরা তাকে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায়, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে কোর্টের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে সে এই কাজটি করেছে, কারণ সে নাজমা বেগমের সাথে যে তার সম্পর্কের অবনতি ঘটে, এবং নাজমা বেগম ইতোমধ্যে তার নামে থানায় কমপ্লেন করেছে যে তার রান্নাঘর পুড়িয়ে দিয়েছে, এবং তার যে ব্যবহারের মোবাইল ফোনটিও সে চুরি করে নিয়ে গেছে। তো সে নাজমা বেগমকে কয়েকবার অনুরোধ করে যে এই থানা থেকে তার অভিযোগটি উঠিয়ে নেওয়ার জন্য, কিন্তু নাজমা বেগম অনড় থাকে, এতে সম্পর্কের আরও অবনতি ঘটে। তো নাজমা বেগমকে মূলত ফাঁসিয়ে দিতেই সে এই খুনটি করে। কালীগঞ্জ বাজারে এই যে ভিকটিম আসলাম হোসেনের সাথে তার পরিচয় হয়, এবং সে শাবলটি নিয়ে আসলাম হোসেনকে, যেহেতু আসলাম হোসেনও বিভিন্ন জায়গায় কাজ করে, আসলাম হোসেনও তাকে বিশ্বাস করে এবং ওই শাবলটি নিয়ে সে ওখানে যেয়ে আসলাম হোসেনকে আঘাত করে আসলে তার মৃত্যু ঘটায়, এবং এই ন্যাশনাল আইডিটা নাজমা বেগমের সেটি আসলাম হোসেনের পকেটে ঢুকিয়ে দেয়, যাতে পরবর্তীতে পুলিশ মিসগাইডেড হয়ে নাজমা বেগমকে আসামি বানাবে। তো আসলে সেটা হয় নাই। আমাদের জেলা পুলিশ এবং থানা পুলিশের কর্মকর্তারা এবং যে মামলার তদন্তকারী কর্মকর্তার নিবিড় অনুসন্ধানে আসলে বিভিন্ন পর্যায়ে যে ডিফিকাল্টি ছিল, ক্লুলেস একটা মামলা ছিল, সেইটির একটা আইডেন্টিফিকেশনে সমর্থ হই, এবং রহস্য উদ্ঘাটন হয়, এবং আসামিকে আমরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর মাধ্যমে একটি আসলে
যেটি মার্ডারের মতো ভয়াবহ একটা কর্মকাণ্ডের রহস্য উদ্ঘাটন। চলতি বছরের 18 নভেম্বর সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলাক্ষেতে দিনমজুর আসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করে, পরে স্কেচ ফটোগ্রাফের মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহার করে হত্যাকারী সোহেলকে গতরাতে ঢাকার মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।